নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তমলুকের ঐতিহ্যপূর্ণ একটা পুষ্প প্রদর্শনী, সেই পুষ্প মেলাতে আমি আজকে চলে এসেছি। আর দেখুন যে এখানে কত রকমের ফুল, তার সমারোহ, লাল, নীল, হলুদ এর মেলা বসেছে। আর এত রকমের ফুল আছে যে সবার নাম আমিও জানি না। তো তার মধ্যে কিছু কিছু জানি, যেটা হচ্ছে যেমন ওপরের দিকে আছে দেখুন সালভিয়া, কিছু চন্দ্রমল্লিকা, জিনিয়া আর ডালিয়া, এই ধরনের বিভিন্ন রকমের ফুল আছে। এখানে দেখুন এই যে জিনিয়া, তার কত রকমের কালার এখানে আছে। এই জিনিয়ার যে এত কালার হয় সেটা আমার জানা ছিল না। একটা হলুদ, কোনোটা গোল্ডেন কালার, কোনোটা লাল, এই ধরনের কত রকমের ফুল এই মেলাতে এসেছে। আর এই মেলার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে বিভিন্ন বাগানিরা, ছাদ বাগানিরা যারা টবেই মেনলি তৈরি করেন, তারা এখানে কম্পিটিশানের জন্যেও এই ফুলগুলোকে বা ফুলের টব ওনারা এখানে নিয়ে আসেন এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এদেরকে প্রাইজও দেওয়া হয়। আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর, আমাদেরকে দেখলে এটা মুগ্ধ হতেই হয়। আর এই সময়, এটা জানুয়ারি মাস, এই সময়ে বিভিন্ন জায়গাতে এই পুষ্প প্রদর্শনী চলছে। আর এই ফুলের অ্যাকচুয়ালি যে পিক পিরিয়ড ফোটার, সেইটা কিন্তু এই সময়ে। তো এরপরে চলুন আমরা দেখি বেশ কিছু আমাদের চন্দ্রমল্লিকার যে রং আর তার টাইপ। এখানে একদম বলের মতো দেখতে বেশ কিছু বড় সাইজের চন্দ্রমল্লিকা আছে। আর এই সাদাটা দেখতে যেন একদম বরফের মতো বল, তাই একে বলে স্নো বল। তারপরে হলুদ, হলুদটাও দেখুন একদম বলের মতো, কত সুন্দর তার রং। তো এইভাবে বেশ কিছু চন্দ্রমল্লিকার স্নোবল আছে, যেগুলা আপনারা দেখতে থাকুন। আর আমিও আপনাদেরকে ঘুরে ঘুরে এই মেলার ফুলগুলোকে আপনাদেরকে দেখাই। এই চন্দ্রমল্লিকার যে এত ভ্যারাইটি হয়, সেটাও কিন্তু এই মেলাতে না এলে মানে জানা যেত না। কত রকমের, এটা একদম ফুলঝুরির মতো যেন দেখতে, মানে ফুলের ফুলঝুরি, যেটা আমরা দীপাবলির সময় করি আর কি, সেই রকমেরই গাছে ফুল ফুটেছে। তো এইভাবে কত ধরনের আমাদের চন্দ্রমল্লিকা আছে, সেটা আপনারা দেখুন। আমি একটু ঘুরিয়ে বা মানে মেলাটা আপনাদেরকে ফুলগুলো দেখাই। কালার কত অসাধারণ দেখুন। আর সবচেয়ে মুগ্ধ করে দেয় এই সাদাটা, এত সুন্দর, একদম স্নোর মতো দেখতে, বরফের মতো দেখতে, তাই এর নাম স্নোবল। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো,
এগুলা এক একটা গাছে একটাই করে কিন্তু আছে, তার ফলে এদের সাইজটাও বেশ বড় সাইজের চন্দ্রমল্লিকা। আর এইগুলার বিভিন্ন টাইপের কম্পিটিশান হয়, কোনোটা 3টা কালার নিয়ে, কোনোটার 5টা কালার নিয়ে, এইভাবে এখানে কম্পিটিশান হয়। তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কৃতও করা হয়। এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে সম্ভবত, এটা 3টার করে নিয়ে যে ভ্যারাইটি দেখানো তারই এটা এখানে হয়। আর প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এই মেলাতে আসেন, ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আনন্দও করতে থাকে, তারাও দেখে। আর এখানে দেখুন গোলাপ আছে, আর বেশ কিছু রঙের পিটুনিয়া যেটা আছে সেটাও এই জায়গায় আছে। এদের মধ্যে পিটুনিয়ার আমি কয়েকটা কালার জানতাম, যে সাদা, এই বেগুনি বাই কালার, লাল, কিন্তু এখানে দেখলাম যে অনেকগুলো কালার, প্রায় 8-10টার মতো কালার এই জায়গাতে আছে। আর এই পিটুনিয়া কিন্তু একটা খুব ভালো ফুল বলা যেতে পারে, তার কারণ এটা এখন থেকে শুরু করে পুরো গ্রীষ্মকালের মাঝখান পর্যন্ত, মানে গ্রীষ্ম গরম চলে আসার পরেও কিন্তু এই গাছটা থাকে। আর এইটা একটু ঝোপালো টাইপের হয়। যদি আমরা চওড়া টবে এটাকে রাখি তাহলে মনে হবে যেন একটা ফুলের ঝুড়ি আমরা দেখতে পাই। তো এখানে এইগুলা কিন্তু সবই প্রায় সিঙ্গেল পেটাল পিটুনিয়া, ডবলও আছে। ডবলটা কিন্তু এখানে আমি সেরকম দেখতে পাই না, এগুলো সবই সিঙ্গেল পিটুনিয়া। দেখুন এদের কালার কত সুন্দর, কত রকমের হয়। আর এখানে প্রত্যেকটার বোধ হয় ওই 3টা করে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, আর তাদেরকেও ওই পুরস্কৃত করা হয়। আর ওই ট্যাগ যেগুলো লাগানো আছে ওতে কেউ ফার্স্ট প্রাইজ পেয়েছে, কেউ সেকেন্ড প্রাইজ পেয়েছে। তো এটা একটা ভালো উদ্যোগ, যার ফলে বাগানিরাও চেষ্টা করেন যে তারা 2টা থেকে বেশি পরিমাণ, অর্থাৎ 3টা, 4টা, 5টার কালার নিয়ে ফুল বা ফুলের গাছ রেডি করেন। এরপরে দেখুন একটা খুব সুন্দর ফুল যেটা জারবেরা বলে, আর এগুলো প্রত্যেকটাই বেশ বড় সাইজের, আর কালার দেখে মুগ্ধ হবে না এমন লোকজন পাওয়া খুবই মুশকিল। জারবেরার এই ভ্যারাইটিগুলো কিন্তু হাইব্রিড টাইপের, যেটা আগে আমরা দেখতে পেতাম তার ফুলগুলো কিছুটা ছোট হতো, আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর তার কালার। অনেক ধরনের জারবেরা এখানে আছে। খুব সুন্দর দেখতে। আর এই ফুলগুলো কিন্তু আমাদের বাগানে যদি থাকে তাহলে বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু এটা ফুটে থাকে। এরপরেই এর সামনে আছে একটা স্টেজ, যেখানে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠানও এখানে হয়। আর এই ফুল মেলাটা তমলুকের বহুদিন ধরে প্রতি বছরই হয়। এটা হচ্ছে 45তম বর্ষ। এখানে দেখুন এবার কিছু চন্দ্রমল্লিকা, আর এই চন্দ্রমল্লিকার যে টবগুলো কিন্তু খুব বড় নয়, আর একটাও পাতা দেখা যায় না।
হাজার হাজার ফুল একটা টবে থাকে। আর আমাদের দেখে মনে হয় যে বোধহয় অনেক গাছ এই টবে লাগানো থাকে, তা কিন্তু নয়। এই এই টবের মধ্যে একটাই গাছ থাকে, আর সেই গাছকে ট্রেন্ড করে কাঠি দিয়ে বেঁধে বিভিন্ন রকম কলা কৌশল করে যারা শিল্পী বাগানি বলা যেতে পারে, ওনারাই এইগুলোকে রেডি করেন। এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। তো এইভাবে এই যে চন্দ্রমল্লিকার এক একটা টব, তার সাইজ কিন্তু খুব বড় নয়, কোনোটা 8 ইঞ্চি, কোনোটা 10 ইঞ্চি। আর এখানে দেখুন এই মাছি গেঁদা আমরা বলি, তো আপনারা কি বলেন এটাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি এটা ছোট ছোট গাঁদা বলেই এটাকে বলা হয় মাছি গেঁদা। তো এও কিন্তু প্রচুর পরিমাণে ঝোপালো হয়। আর এক একটা টবে কত পরিমাণে হয়েছে দেখুন, রঙও দেখুন, এদের বিভিন্ন রকমের রং হয়। এইটা ঠিক সেই রক্তগাঁদা যেটা হয় আমাদের, তারই যেন একটা ক্ষুদ্র সংস্করণ আর কি। তো এইভাবে এখানে বেশ কিছু মাছি গাঁদা আছে, আর এটাকে আমি মাছি গাঁদাই বলি, হয়তো এর অন্য কোনো নাম আছে যেটা আপনারা জানেন, একটু কমেন্ট করে জানান। এখানেও বেশ কিছু চন্দ্রমল্লিকা আছে, এবার তাদের বিভিন্ন রকমের গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে ওনারা কম্পিটিশান করেন। এখানেও বেশ কিছু অন্য রকমের ফুল আছে, আর সব ফুলের নাম আমার পক্ষে জানা সম্ভব নয়। আর এই ফুলটা হচ্ছে, তো এখানেও বেশ কিছু রকমের ফুল আছে, যার হয়তো সব নাম আমার পক্ষে জানা সম্ভব নয়। প্রচুর টাইপের ফুল এখানে আছে, যেগুলার নাম জানি সেগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর এখানে আছে ওই সেলোসিয়া বলে, যেটা উপরের দিকে, এটা কসমস বোধ হয়। আর এখানে আছে কিছু ডালিয়া। তো এবছর আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই মেলাতে এসে, যে ডালিয়া কিন্তু খুব কম এসেছে। তো বোধ হয় আরও কিছুদিন পর হয়তো এটা ফুটবে অনেকের বাগানে, তার জন্যই এটা কম আসছে। আর এইটা দেখুন, এটা সেলোসিয়া, আর আমরা এটাকে ডাক নামে বলি মুরগি ঝোটন বা মোরগ ঝোটন, কারণ মুরগির ওই ঝুঁটির মতো দেখতে হয় বলে। এরপরে এই জায়গায় মানে আমাদের এখানে একটা ওই সাঁতারের শেখানো হয় ছোট ছেলেপুলেদেরকে, সেরকম একটা পুকুরও আছে। তার পাড়ে বেশ কিছু বোগেনভেলিয়া এখানে আছে, কারণ জায়গাটা অনেকটাই ছোট, যেটা একটা পুষ্প মেলার করার ক্ষেত্রে উপযুক্ত নয়। তো সেই জন্য এই পুকুরের পাড়ে বোগেনভেলিয়া বা বাগান বিলাস সেটাকে রাখা হয়েছে। কত সুন্দর রকমের কালার এখানে আছে। কিছু কিছু গাছ আছে মানে টবেই, যেটা হচ্ছে মাল্টি গ্রাফটেড, এক একটাতে 5টা 6টা 7টা পর্যন্ত কালার আছে। এই বোগেনভেলিয়া বা বাগান বিলাস, আর অনেকেই আমরা বলি এটা কাগজ ফুল, কাগজের মতো দেখতে ফুলটা হয়, অনেকটাই ড্রাই থাকে, সেই জন্যই বোধহয় এটাকে কাগজ ফুল বলা হয়। আর এদের কালার, প্রচুর কালার ইদানিংকালে বেরিয়েছে, তার আইডিও আছে, বিভিন্ন নামের এই বোগেনভেলিয়া আছে। তো এই গাছগুলা যথেষ্ট বড়, আর বেশ কিছু বছর ধরেই বাগানিদের বাগানে আছে, ওনারা এইটাকে বিভিন্ন রকম শেপ দিয়েছেন। আর রঙটা দেখুন কত সুন্দর একটা কালার, দেখে মুগ্ধ হতেই হয়। প্রকৃতিতে যে এত রঙের ফুল থাকে, আর প্রকৃতি যে আমাদেরকে এই রূপের পসরা দিয়ে মুগ্ধ করে, সেটা ভাবলে অবাক হতে হয় যে এত রং কোথায় ছিল। আর কোনো শিল্পীও আমার তো মনে হয় না যে এত নিপুণভাবে সে
ছবি আঁকতে পারবে। তো অবাক হতে হয় যে একটা গাছ, সেটা আমরা ছোট থেকে বড় করলাম, তারপর এত রং কোথায় থাকে। তো দেখুন কত সুন্দর, এখানে বেশ কিছু বোগেনভেলিয়া আছে, কিছু কিছু বোগেনভেলিয়া যার মধ্যে মাল্টিগ্রাফটেড, সেগুলোও এই জায়গায় আছে। তো জায়গাটা অনেকটাই কিন্তু ছোট। এই এই যে ফুল মেলাটা, এটা যদি আরও একটা বড় জায়গায় করা যেত বা গ্রাউন্ডের মধ্যে, তাহলে আমার মনে হয় যে আরও ভালো হতো। আর এই কালারটা দেখুন কত সুন্দর কালার, বাই কালার, সাদার সাথে লাল। এখানে দেখুন অনেকগুলা গ্রাফটিং আছে, প্রায় 6-7টা কালার এই একটা গাছের মধ্যে গ্রাফট করে লাগানো আছে। এটা গোল্ডেন কালার, তার সাথে আরও 2-3টা কালার গ্রাফট করা আছে, অর্থাৎ মাল্টিগ্রাফটেড বোগেনভেলিয়া যেটা আমরা বলি, সেটাও এইখানে আছে। তো সব মিলিয়ে ফুলমেলা যথেষ্টই কিন্তু ভালো লাগছে আমার। তো এটাকে আরও একটু বড় করা যেত, এবং আমাদের এই যে তমলুক একটা ঐতিহাসিক শহর, প্রাচীন শহর, তো তার মধ্যে অনেক বাগানিরাই এখানে আছেন যারা এই ফুলমেলাটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। তো সবাইকেই ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।